শোন খোকা, আমি বাবা হয়ে তোর চরণ ধরবো না, শুধু হাত ধরে একটা একটা অনুরোধ করছি, যাস না বাবা। যে পথে গেলে তোর বদনাম হবে, যে পথে গেলে আমাদের পুরো পরিবারের বদনাম হয়, বংশের বদনাম হয়, কেন যাচ্ছিস? তোর হাত ধরে আমি বারবার করে অনুরোধ করছি, যাস না বাবা। দোহাই, তোর হাত ধরে বলি, বারবার করে আকুতি করছি, যাস না বাবা। বাবার এত কথা মা কোনো কথাই শুনলেন না, চলে গেলেন চিন্তামণির কুটিরে। চিন্তামণির কুটিরে বসে নিত্যগীত দেখছেন। এমন সময় বিল্লমঙ্গল ঠাকুরের একটা ছোট্ট ভাই ছিল, সেই ছোট ভাই এসেছে চিন্তামণির কুটিরে, এসে দাদাকে ডাক দিয়েছে, দাদা, এই দাদা। ভাই তুই এখানে? দাদা, তোর কানে কি কোনো খবর আসেনি? তুই কি কোনো কথা শুনিসনি? ও, আর এখন কি তোর আর আমরা আপন আছি? এখন তো আমরা তোর পর হয়ে গিয়েছি। এখন তো আপন তোর একজন, সেটা তোর চিন্তামণি। বেশ ভালো। শোন, তোকে একটা খবর দেওয়ার জন্য আমি এখানে এসেছি। তুই চিন্তামণির কুটিরে নিত্য দেখ, তবু আমার মনে হলো বলাটা তোর উচিত, তাই আমি বলতে এসেছি। শোন দাদা, যে বাবার হাতে ধরে তুই বেদ শাস্ত্র রামায়ণ পড়তে শিখলি, যে বাবার হাতে ধরে তুই পৃথিবীটাকে জানলি, যে বাবার হাতে ধরে তুই পৃথিবী চলা শিখলি, সেই বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে। ও তুই বলিস না